ওগো, এক গ্লাস পানি দাও তো। এই সালমা, তোর আব্বাকে এক গ্লাস পানি দে। ঠিক আছে মা, দিয়েছি। কি রে, তুই এবার কোথায় যাবি? আব্বা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেইখানে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিতে যাবি? আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসার সে ঝামেলাকে চলে আসলি। যাচ্ছি যা, এবার যেন কোনো ঝামেলা করে চলে আসিস নি। এই বয়সে আমি আর একা একা কত খাটবো বলতো? লে আব্বা, ছেলেটা শাহিদ করে ইন্টারভিউ দিতে যাচ্ছে আর তুমি এইভাবে বকছো কেন বলো তো? এই বাবু যা, ভালো করে ইন্টারভিউ দিবি। ঠিক আছে মা। বাহ, सच्चा प्यार लाइफ তো ভালোই, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটু পরিষ্কার করে বলতেন খুব ভালো হতো। টাকা লাগবে, টাকা, বুঝতে পারছিস না? স্যার, কত টাকা লাগতে পারে? ওই 10-12 মতো ধরে রাখ। হাজার স্যার? আরে না না, লাখ। বাহ, সরকারি চেয়ারে বসে ওষুধ ব্যবসা করছেন স্যার? সরকার আপনাকে বেতন দেয় না? তোকে অত উপদেশ দিতে হবে না, টাকা দিতে পারলে তো চাকরি হবে, না হলে হবে না। আমরা বেকার যুবক স্যার, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। আমাদেরকে যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, এর থেকে লজ্জার কিচ্ছু নেই স্যার। তুই এখন যা তো। যাব, আপনাকে শিক্ষা দেব, তারপর যাব। কি শিক্ষা দিবি তুই আমাকে? এই আপনাদের মতো কিছু অসৎ অফিসারদের জন্যই পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে। সিকিউরিটি, সিকিউরিটি, বলেন স্যার। এই জানোয়ারটাকে এখান থেকে নিয়ে যা তো। এই চল এখান থেকে চল। এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা আপনাকে ছেড়ে দেবে না স্যার। এর সাথে আপনাকে পেতেই হবে, এর সাথে আপনাকে পেতেই হবে। সব অফিসে কি তুই এইভাবে ঝামেলা করিস? তোর কি চাকরি হবে? ওইভাবে ঘুষ দিয়ে চাকরি আমার দরকার নাই। তা থাকবে কেন?